নমস্কার। এই মুহূর্তে হংসতনু স্টুডিওতে আমরা আছি। একটা বিশেষ কারণে আমরা এখানে আজকে উপস্থিত। গত 1 মার্চ এই হংসতনু স্টুডিওতে একটা মিউজিক্যাল কম্পিটিশন অনুষ্ঠিত হয়, আর এই মিউজিক্যাল কম্পিটিশনের দায়িত্বে ছিল কৃষ্টি ক্রিয়েশন। আপনারা জানেন কৃষ্টি ক্রিয়েশন বর্তমানে অডিও গানের প্রচারের ব্যাপারে একটা বিশেষ ভূমিকা নিয়েছে, এবং এ ব্যাপারে আরো বিস্তারিত বলবেন কৃষ্টি ক্রিয়েশনের যিনি কর্ণধার শ্বেতা গুপ্তা আমাদের সঙ্গেই আছেন। তো এই গানের কম্পিটিশনের কথা জানানোর পরে 52 জন প্রতিযোগী নাম রেজিস্ট্রেশন করেন, এবং এইখানেই তার মধ্যে যারা সিলেক্টেড প্রতিযোগী ছিল তারা সঙ্গীত পরিবেশন করেন, এবং জাজমেন্টের দায়িত্বে আমি ছিলাম দেবপ্রসাদ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত পরিচালক কুন্দন সাহা ছিলেন, আর আমাদের শ্বেতা গুপ্তা তো ছিলেন। তো এই কথাটাই বলবো, যারা সেদিন গান করেছিলেন অত্যন্ত ভালো গিয়েছে। আর এটা এমনই একটা ব্যাপার, এই কথা বলতে চাই যে গান বা শিল্পকলার যে কোনো জিনিস ভীষণ রিলেটিভ ব্যাপার। তো তবু একটা জায়গায় তোমাদের আসতে হবে। সব দিক বিবেচনা করে আমরা প্রথম হিসেবে মনোনীত করি মন্দিরা ঘোষালকে, দ্বিতীয় স্বপ্নীল মুখার্জি এবং তৃতীয় অগ্নিদীপা মিশ্র। তো আজকে ওরা সবাই এসছে, ওদের হাতে আমরা পুরস্কারগুলো তুলে দেব, আর প্রার্থনা করব তারা যেন এই সঙ্গীতকে আরও তাদের সাধনা দিয়ে ভীষণভাবে তাকে আরও নিজেদের আপগ্রেড করে। প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে, এবং আমরা এটাই প্রে করছি যাতে ওরা আরও ভালো করে। তো আমি এই যে প্রতিযোগিতা কেন বা কি কি উদ্দেশ্য, এ ব্যাপারে আমি কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা ও কিছু বলবে। নমস্কার। বেশি কিছু বলার নেই। মূলত এটা সাবজেক্ট ছিল ভক্তিমূলক গানের। তো আমরা চতুর্দিকে বিভিন্ন রকম গানের বিভিন্ন রকম কম্পিটিশন দেখে থাকি। এটা খুব ছোট্ট পরিসরে আমার একটা টার্গেট ছিল যে ডিভোশনাল গানের বা ভক্তিমূলক গানের ওপরে কিছু করব, এবং সেই জায়গাটা থেকেই পরিকল্পনাটাকে সিদ্ধান্তে আসা। এবং দেবদা যেরকম বললেন যে টোটাল আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে থেকে উঠে এসছেন যারা, প্রত্যেককেই বেশ অন্তত ভক্তিমূলক গানের ক্ষেত্রে ঠিক যেই প্যারামিটার্সগুলো দরকার সেগুলোকে আমরা পেয়েছি। যেরকমভাবে পেয়েছি সেই অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। আশা করি সাধনার মাধ্যমে আরও তাড়াতাড়ি এবং ভবিষ্যতে এরা আরও এগিয়ে যাবে। গানের উন্নতি হোক, সমগ্র গানের উন্নতি হোক। তার মধ্যে ভক্তিমূলক গান তো একটা আলাদা করে বলার কিছু নেই, এটা তো প্রত্যেক ঘরে ঘরে থাকে। আর কি বলবো, বাকিটা কুন্দনদাকে বলি কেন, কুন্দনদা আমাদের কুন্দনদার সঙ্গে কাজ আমার অনেক হয়েছে, দেবদার সঙ্গেও প্রচুর কাজ হয়েছে, ভক্তিমূলক গানের প্রচুর কাজ কুন্দনদার সঙ্গে হয়েছে। তো সেক্ষেত্রে কুন্দনদাও একটু কিছু বলুন, স্টুডেন্টদের ভেতরে কি দেখলেন, কি কি প্যারামিটার বুঝলেন। নমস্কার। আমার তো যখন আমি প্রপোজালটা পেলাম কৃষ্টি ক্রিয়েশনের কাছ থেকে, আমার খুবই ভালো লেগেছিল যে যাক বাচ্চা ছেলেমেয়েরা গান করবে, ভক্তিমূলক গান বিশেষ করে। কারণ ভক্তিমূলক গান তো কম্পিটিশন হয় না, ভক্তিমূলক গানের উপর যে কম্পিটিশন 52 জন মতো এসেছিলেন তাদের মধ্যে আমরা সিলেক্ট করেছি। আমার এই কাজটা করে খুবই ভালো লেগেছে। আশা করি এরা যারা চ্যাম্পিয়ন হয়েছে বা চ্যাম্পিয়ন হয়নি সেটা বড় কথা না, বড় কথা হলো এরা যে এখানে এসে গান করেছে এবং সেই গানগুলো আমরা জাজমেন্ট করেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক পেয়েছি এদের থেকে। বাচ্চা ছেলে মেয়েগুলো যেভাবে গেয়েছে আমরা আশা করি এরা আরো ভবিষ্যতে অনেক উন্নতি করবে। ছোট বড় সবাই ছিল, অনেক নতুনও আছে, তাদের বয়স হয়তো একটু বেশি, কিন্তু সামগ্রিকভাবে খুব ভালো আমরা সাড়া পেয়েছি। ধন্যবাদ। আমাদের এই প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছে মন্দিরা ঘোষাল, আমি কুন্দনদাকে রিকোয়েস্ট করব ওর হাতে স্মারক, মেমেন্টো এবং প্রাইজ মানিটা তুলে দিতে। একটু হাততালি দিই। সীমিত সাধ্যের মধ্যে প্রাইজ মানি যা ঘোষণা করা হয়েছিল 3000 টাকা। নমস্কার, আমার নাম মন্দিরা ঘোষাল। কৃষ্টি ক্রিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায়
আমি প্রথম স্থান অধিকার করেছি। খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে সাবজেক্টটা, যেটা ভক্তিমূলকের উপর হয়েছিল গান, যেটা সচরাচর সব জায়গায় হয় না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং প্রথম স্থান অধিকার করে আমি সত্যি খুবই আনন্দিত। থ্যাংক ইউ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বপ্নীল মুখার্জি, কিন্তু হঠাৎ করে অসুস্থতা বশত আজকে আসতে পারেনি। তো পুরস্কারটি স্বপ্নীলের হয়ে গ্রহণ করবেন ওরই আত্মীয়া অমলাদি। স্বপ্নীলের হয়ে ম্যাডামের কাছে ওর আত্মীয়া ম্যাডাম অমলাদি, ওনাকে তুলে দেওয়া হলো প্রথমে স্মারক, দ্বিতীয় পুরস্কার প্রাপ্তির জন্য। আমরা সার্টিফিকেটটি তুলে দিচ্ছি। স্বপ্নীলের হয়ে দ্বিতীয় পুরস্কারের জন্য 1,500 টাকা স্বপ্নীলের আত্মীয়রা তুলে দেওয়া হবে। স্বপ্নীলের পরিবারের তরফ থেকে আমি এসেছি। স্বপ্নীল অসুস্থ বলে আসতে পারিনি, সেই জন্য আমি ওর হয়ে এই প্রাইজটা নিচ্ছি। কৃষ্টি ক্রিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নমস্কার। আমাদের এই কম্পিটিশনে থার্ড হয়েছে অগ্নিদীপা মিশ্র, ওকে আমি ডেকে দেবো ট্রফি নেওয়ার জন্য। প্রাইজ মানি 1000 টাকা। নমস্কার, আমার নাম অগ্নিদীপা মিশ্র। কৃষ্টি ক্রিয়েশনের উদ্যোগে যে কম্পিটিশনটা দিয়েছিলাম, আমি তৃতীয় স্থান অধিকার করেছি। কম্পিটিশনে আমার খুব ভয় লেগেছিল, কিন্তু যে প্রাইজটা এখন পেয়েছি তাতে আমার খুব ভালো লাগছে।